ভাবতে পারো, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে ছবি, তাও আবার একজন পরিচালকের নয়। সত্যজিৎ রায়ের চারটে ছবি, মৃণাল সেনেরও চারটে ছবি, ঋত্বিক ঘটকের একটার পাশাপাশি তরুণ মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায়, সলিল দত্ত কিংবা গৌতম ঘোষের ছবিতে তার অনিবার্য উজ্জ্বল উপস্থিতি আমাদের বুঝিয়ে দেয় তিনি আর পাঁচটা বা গড়পড়তা অভিনেতার মতো নন। তিনি একজন ব্যতিক্রমী অভিনেতা, যাকে ভিলেন কমেডিয়ান কিংবা চরিত্র অভিনেতার দাঁড়িপাল্লা দিয়ে মাপা যায়, কিন্তু একসময় এই বাটখারাটাই কম পড়ে যায় এবং তখন বোঝা যায় যে উৎপল দত্তের প্রকৃত ওজনটা কেমন। সাধে কি আর বিগ বি মানে অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী তো বটেই, বাংলার সঙ্গে যে হেভিওয়েট অভিনেতার কোনো বিন্দুমাত্র যোগসূত্র নেই, সেই আমজাদ খান পর্যন্ত বলতে বাধ্য হন উৎপলদার সঙ্গে কাজ করতে গিয়ে আমি খুব নার্ভাস হয়ে পড়ি, অত্যন্ত কঠিন ব্যাপার। ভবিষ্যতে হয়তো কোনো দিন ওর অভিনয়ের দাপটে আমরা সবাই চাপা পড়েই যাব। কিন্তু কেন বলেছিলেন কথা? প্রিয় বন্ধু, আমি তোমার সুতাপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী এবং খোদ আমজাদ খানের মতো অভিনেতা কেন বলেছিলেন যে ওনার দাপটে আমরা চাপা পড়ে যাব। সেই কথাটাই আমি তোমার সঙ্গে শেয়ার করব, আর অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে। শুধু অমানুষ নয়, শক্তি সামন্তের আরও দুটো ফিল্মে উৎপল দত্ত ছিলেন কমিক ভিলেন। ভাবতে পারো, তার অনেক বছর পরে এই ভিলেন কমেডিয়ান ক্যারেক্টারের যে অভিনয়ের ধারা, সেটা আমরা দেখতে পেলাম বম্বের সেই বিখ্যাত হেভিওয়েট অভিনেতা অনুপম খেরের মধ্য দিয়ে। অনুসন্ধান আর অন্যায় বিচার, প্রথম ছবিতে তো একেবারে সুপার ডুপার কাস্টিং। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, অমিতাভ বচ্চন, রাখি, আমজাদ খান, কে নেই। এবং এই ছবিটা দুটো ভার্সনে তৈরি হলো, একটা বাংলায় আর একটা হিন্দিতে। এবং এই দুটো ভার্সনেই ছবিটা কিন্তু একেবারে সুপার ডুপার টুপার হিট। কিন্তু এদের কেউ দাবি করতে পারবেন না যে এই ছবিতে যে অভিনয় করেছেন তাদের জীবনের অভিনয়ের মাইলস্টোন এই ছবি। কিন্তু অবশ্যই উৎপল দত্তের ভক্তেরা মনে করতে পারবেন, মনে রাখতে পারবেন, মনে রেখেছেন আমজাদ খানের বাবা, যিনি চোরাই সোনার কারবারি, তিনি সব্বাইকে ছাপিয়ে যান শুধুমাত্র তার ভিলেনি দিয়ে নয়, তার সঙ্গে অত্যন্ত চতুরভাবে মিশিয়ে দেন কমিক অভিনয়। অমিতাভ বচ্চনের সঙ্গে তার অভিনয় যেন মনে হচ্ছিল যে ডেনিস লিলির বলে ব্যাট করছেন ভিভ রিচার্ডস এবং বিশ্বের দ্রুততম ক্রিজে। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। শুটিং হয়েছিল দার্জিলিংয়ে। শুটিংয়ের সময় যা ঘটবার, মানে বড় মাপের দুর্ঘটনা ঘটে গেল। অমিতাভ বচ্চনের পা ভেঙে গেল এবং তারপরে পা ভাঙল আমজাদ খানেরও। এতে অনেক সময় নষ্ট হয়ে গেল। আর উৎপল দত্ত এই সময়টায় বাংলা থিয়েটারের 1 নম্বর আর্টিস্ট। তার পিএলটি তখন করছে মাইকেল মধুসূদন দত্তকে নিরচিত দাঁড়াও পথিকপর। অসাধারণ, যুগোত্তীর্ণ। এবং সত্যি কথা বলতে কি, বহুরূপী যদি আদি প্রতিষ্ঠান হয় বাংলার, তাহলে বহুরূপীর যেমন মাইলস্টোন হচ্ছেন সৌম্য মিত্র, আর একটা পিলার উল্টো দিকে পিএলটি, তিনি হলেন উৎপল দত্ত। এ নিয়ে কোনো কথাই হবে না। এবং এই দুই মাইলস্টোন আজ পর্যন্ত বাংলা নাটকে তৈরি হয়নি। এবং এই প্রসঙ্গে আমার একটা ব্যক্তিগত কথা না বলে আমি পারছি না বন্ধু। আমি কিন্তু বহুরূপীতে টানা 3 বছর 8 মাস ছিলাম, এবং তারপরে তোমরা সবাই জানো যে বহুরূপী কয়েক বছর হলো বন্ধ হয়ে গেছে, যদিও রিসেন্ট আবার বহুরূপী চালু হয়েছে। যাই হোক, ভাবতে অবাক লাগে যে সিনেমায় এবং থিয়েটারে যিনি মাইকেল করছেন, তিনি কি করে ফরিয়াদের ওই শ্বাসরোধকারী ভিলেনের পার্ট করেন, এবং করতে করতেই রূপান্তরিত হয়ে যান একেবারে সিনেমার মিক্স আপ শটের মতো কমিক ভিলেন চরিত্রে। আর এই তিনিই কিন্তু পরে সাহেব ফিল্মে হয়ে গেলেন তাপস পালের স্নেহশীল পিতা এবং সত্যজিৎ রায়ের মগনলাল মেঘরাজ নামক ভিলেন ক্যারেক্টারে। আর তারই শেষ ছবি আগন্তুকে একেবারে চলমান এনসাইক্লোপিডিয়া রূপী মামাতে। আসলে এই মানুষটাকে ভার্সেটাইল জিনিয়াস বলবো না তো কাকে বলবো?
সত্যজিৎ রায়ের 4টে ছবি, মৃণাল সেনেরও 4টে, ঋত্বিক ঘটকের একটার পাশাপাশি তরুণ মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায়, সলিল দত্ত কিংবা গৌতম ঘোষের ছবিতে চিন্তা করো কোথা থেকে কোথায়, কত বছর এবং কি তার রেঞ্জ। গৌতম ঘোষের ছবিতে তার অনিবার্য কিন্তু উজ্জ্বল উপস্থিতিটাই বুঝিয়ে দেয় যে তিনি একজন ব্যতিক্রমী অভিনেতা, যাকে ভিলেন কমেডিয়ান কিংবা চরিত্র অভিনেতার দাঁড়িপাল্লা দিয়ে মাপা যায়। কিন্তু একসময় বাটকারাটাই কম পড়ে যায়, কারণ তার এতখানি ওয়েট যে পৃথিবীর কোনো দাঁড়িপাল্লায় তাকে মাপা যায় না। তাহলে বুঝতে পারছো উৎপল দত্তের প্রকৃত ওয়েটটা কতখানি। আর সাধে কি অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী এবং বাংলার সঙ্গে যে অভিনেতার কোনো যোগই নেই, খোদ আমজাদ খান পর্যন্ত বলতে বাধ্য হন উৎপলদার সঙ্গে কাজ করতে গিয়ে আমি খুব নার্ভাস হয়ে পড়ি, অত্যন্ত কঠিন ব্যাপার, ভবিষ্যতে হয়তো কোনোদিন ওর অভিনয়ের দাপটে আমরা সবাই চাপা পড়েই যাব। একদম এই কথাটার মধ্যে একটুও খাদ নেই, একটুও বাড়িয়ে বলা নেই। শক্তি সামন্তের কথায় আবার ফিরে আসি, কারণ তিনিই তো উৎপল দত্তকে নতুন করে প্রতিষ্ঠা করেছেন বলিউডে। রাজেশ খান্নাকে যিনি ভারতের প্রথম মেগাস্টার বানিয়েছেন, সেই আরাধনা অমর প্রেমের স্রষ্টা বলেছেন, উৎপলদার শৌখিনও আমার ভালো লেগেছিল, কিন্তু আমার বিচারে শ্রেষ্ঠ হলো অমানুষ। কিন্তু এরপরে স্বয়ং ঋষিকেশ মুখার্জির গোলমাল, নরম গরম, রং বেরং, কিসি সে না কহনা, এই যে 1979 সাল, 81 সাল, 82 সাল এবং 1984 সালের এই পরপর ছবিগুলো উৎপল দত্তের কমিক অভিনয়কে বাদ দিয়ে বলিউডের ইতিহাস লেখা অসম্ভব। চিন্তা করো, উৎপল দত্ত কিন্তু মূলত নাটকের লোক এবং সিনেমা মানে কিন্তু তিনি টলিউডের লোক। তো সত্যিই তো বলিউডের ফিল্মের ইতিহাস যদি লিখতে হয় উৎপল দত্তকে এবং উৎপল দত্তের এই সময়টাকে বাদ দিয়ে, কখনো সেই ইতিহাস রচনা চলবে না, ইতিহাস অসমাপ্ত হয়ে যাবে। বিশেষ করে গোলমাল এবং নরম গরম। ঋষিকেশ মুখার্জি বলছেন যে শুধু সিরিয়াস রোলে নয়, উৎপল সফর হয়েছিল কমেডি চরিত্রেও, এবং অভিনয়ের এমন রেঞ্জ কজনের আছে। কমেডিতে একেবারে মাস্টার ব্লাস্টার, টাইমিং সেন্স ছিল নিখুঁত, আমাদের মধ্যে বোঝাপড়া ছিল ভালো। চিত্রনাট্য লেখার সময় উৎপলের কথা মাথায় রেখেই সাজাতাম, এবং মনে পড়ে না কখনো ওকে বলতে হয়েছে যে ছবিটা এরকম করে করো, অ্যাক্টিংটা এরকম করে করো। চিত্রনাট্যটা উনি পড়ে নিয়েই বুঝে নিত যে ঠিক আমি কি চাইছি। বড়জোর হয়তো বলতে হয়েছে এখানে ঘোরো, দৃশ্যটা এখানে কাটবো ভাবছি, এইটুকু বললেই গোটা কাজটা ওর বুঝে নিতে সুবিধা হতো। এমনও হয়েছে ডাবিংয়ের সময় এমন একটা জায়গায় একটা এক্সপ্রেশন জুড়ে দিল যে ভূমিকাটা আরও জোরদার হয়ে গেল। সেটার উদাহরণটা আমি চেক করি। ইম্প্রোভাইজ করবার কি অসাধারণ ক্ষমতা ছিল, এবং তার ব্যবহারেরও তিনি অত্যন্ত সংযমী ছিলেন, কোথাও মাত্রা ছাড়া নন। কিন্তু আমার স্বভাব আছে সংলাপে অদ্ভুত সব শব্দ জুড়ে দেওয়ার। চরিত্র উৎপলের হলে জানতাম তা পুরো রসটুকু সে বের করে আনবে। গোলমাল ছবিতে যেমন ছিল দাঁত কালানে বাঞ্ছারাম বা ভূত কা মুঁহ মে রাম কা নাম, উৎপল আর অমল পালেকারকে নিয়ে আমি এই গোলমাল ছবিটা শুরু করেছিলাম। পরিচিতরা রসিকতা করে বলতো মামা ভাগ্নের গোলমাল, এবং শুটিংটা হয়েছিল আমারই বাড়িতেই। ছবিটায় অসাধারণ অভিনয় করেছিল উৎপল, অনেক জায়গায় তো আমার ভাগ্নেকেও ছাড়িয়ে গেছে। কোনো পরিচালকের সঙ্গে খুব ভালো সম্পর্ক না থাকলে, যেমন যতই বাজার করে দাও, যে রাঁধুনি রাঁধছেন সে বাড়ির লোকই হোক কাজের লোকই হোক, সে যদি রান্নাঘরটাকে নিজের বাড়ি বা নিজের রাজধানী বলে মনে করতে না পারে, পরিচালকের সঙ্গে যদি একেবারে ঘরোয়া সম্পর্ক, আন্তরিক সম্পর্ক না হয়, তাহলে কিন্তু উঁচু জাতের অভিনয় একেবারে টেনে বের করে আনা খুব মুশকিল। আজ এই পর্যন্তই বন্ধু। এরকম একটা অগাধ সমুদ্রের মতো মানুষকে একটা ভিডিওতে কয়েক মিনিটের মধ্যে তো বলা সম্ভব নয়। যদি আমার সঙ্গে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। উৎপল দত্ত সম্পর্কে অনেক কথা বলার আছে যা সত্যি কোথাও বলা হয়নি। তুমি সঙ্গে থেকো, আর অবশ্যই সববার আগে তুমি ভালো থেকো। টাটা।